গুড ইভিনিং বন্ধুরা। আমার মেয়েদের যখনই আমি ক্যামেরায় নিয়ে আসি ওদের নাকি সবসময় বাজে লাগে। তো আমরা এখন যাচ্ছি ধর্মতলা। কেন যাচ্ছি আমরা নিজেরা জানি না, হঠাৎ করে সুযোগ উঠলো ধর্মতলা যাবো। তো চললাম তিনজনে, তিন মায়ের বেটি ধর্মতলা। আর একে দেখো ধর্মতলা যাচ্ছে, রেডি হতে দিলাম, এমন মুখের মধ্যে লাল লেগেছে। चलो 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 साइड किधर देगा? साइड में नहीं हूँ, वो खड़ा है, किधर साइड देगा? তো এখানে বসেছে প্রীতি, কানে হেডফোন গুঁজে। এরই হুজুগ উঠেছে ধর্মতলা যাব, এর হুজুগে এখন ধর্মতলা যাওয়া হচ্ছে। আর এ তো ভাই ধর্মতলা পৌঁছে যাব তখনও দেখবে এরকম সব মেখে যাচ্ছে। দেখো কালের মধ্যে কি সব পড়ছে, স্প্ল্যাশ ফ্ল্যাশ। স্কিনটা যখন নষ্ট হয়ে যাবে তখন বুঝতে পারবে। আমি ভাই দেখো এত বয়স হয়ে গেল, স্কিনে কিচ্ছু মাখে না, স্কিন কিন্তু এখনো ঠিক আছে আমার। ছিল না তো বিয়ে বেকার, এখন তো আছে, এখন তো করি না, কারণ তোমাদের অভ্যাস হয়ে গেছে না করে করে। আমাদের অভ্যাস হয়ে গেছে করে। দেখ আমাদের স্কিন কি খারাপ আছে। হ্যাঁ অনেকই খারাপ আছে, দেখো পুরো ডাল ডাল। তো ভাই চলো দেখি ধর্মতলা গিয়ে কি কেনাকাটি করা যায়, কি খাওয়া যায়। প্রাপ্তি সব কিন্তু পড়ে যাবে, প্রাপ্তি কিছু বলবে না, এটা কেন? তো এখন চলে এসেছি তিনজনে মিলে ধর্মতলায়। কিন্তু ধর্মতলায় এসে দেখি ধর্মতলা একদম ফাঁকা, কোনো লোকজন নেই। তো ফুটপাতে কিছু দোকান বসেছে, কিন্তু মেন যে তোমার নিউ মার্কেট কাছেই তো, সেটা একদম ফাঁকা, সব বন্ধ। প্রথমে তো আমরা জানতাম না কারণটা, বাড়িতে এসে পরে কারণটা জানলাম। কারণটা আমি এখানে বলবো না, কারণ অনেক ধরনের ইস্যু হতে পারে, সেই জন্য কারণটা আমি বলবো না। তো যাই হোক একদমই ফাঁকা, যা দাম বলছি তার অর্ধেক দাম বলছি আমরা, সেটাতেই দিয়ে দিচ্ছে, কারণ কোনো লোকজনই নেই। দেখো আমরা তিনজনে হাঁটছি, ধর্মতলায় পা দেওয়া যায় না। তো কিছু টুকিটাকি জিনিস কিনবো বলে এসেছি। মেয়েদের বায়না যে ক্যান্টনমেন্ট থেকে তো রোজই কেনাকাটি করি, চলো ধর্মতলা চলো। তুই তিনজনে মিলে আমরা ওলা করে চলে এসেছি, ট্রেন বাস কিছুই করিনি, ওলা করে এসেছি আর ওলা করে চলে যাব। তো প্রথমেই চলে এসেছি একটা ফোনের কাভারের দোকানে। এখানে তিনজনের জন্য কাভার কিনবো, কেননা ফোনের কাভারগুলো একদম নষ্ট হয়ে গেছে তিনজনেরই। আর প্রাপ্তির ফোনটা তো একদমই গেছে, তো ওটাকেও একটু ঠিক করাতে হবে ভাবছি। তো ফোনের কাভারটা কেনার পর ফোনটা পরিষ্কার করে দেওয়ার পর একদম ফোনগুলো একদম নতুনের মতো ঝকঝক তকতক করছে। এখানে অনেক কাভার রয়েছে, কিন্তু আমার কোনো কাভার পছন্দ হচ্ছে না, আমার এত ঝিকিমিকি কাভার পছন্দ হয় না সত্যি কথা বলতে। কিন্তু প্রাপ্তি পরে চয়েস করে আমাকে দিল একটা কাভার, সেটাই আপাতত নিলাম আমি। তো মেয়েদের দেখো, মেয়েদের তো সব কিছুতেই চোখ যায়। জুয়েলারি দেখেছে, কানের দুল দেখেছে, গলার হার দেখেছে, এখন ওখানে ঢুকেছে কোনটা নেবো, এটা নেবো, সেটা নেবো। আমি বলে এসেছিলাম তোদের কিন্তু আমি কোনো জামা প্যান্ট কিনবো না, এত এত জামা কাপড় আমি কিন্তু আর কিছু কিনে দেবো না। তাও সেখানে শুরু করেছে। তো আমি রাগ করে সামনের দিকে এগিয়ে গেছিলাম, আমি পারবো না। তখন ওরা এই ইমিটেশনের দোকানে, কানের দুলের দোকানে ঢুকেছে দেখতে কিছু টুকিটাকি নেওয়া যায় কিনা। তো যাই হোক এরপর দেখা যাক কোথায় যাই। তো এরপর চলে এসেছি একটা শাড়ির দোকানে। ওই যে মেয়েদের মানে সব কিছুই চোখ যায় মেয়েদের, আর শাড়ি জিনিসটা এমন, এত এত শাড়ি আলমারিতে, কিন্তু তবুও শাড়ির প্রতি অ্যাট্রাকশন কমে না আমাদের। তো দেখতে এসেছি যে কোনো ভালো শাড়ি আছে কিনা, তাহলে নিয়ে নেবো একটা। কারণ এখন সত্যি কথা বলতে নিজে তো উপার্জন করি, এখন নিজের মতো করে খরচা করতে পারি আমি। নিজের জন্য দেখতে এসেছি, আর মায়ের জন্য নেবো না এটা তো হয় না। তো মায়ের জন্য কিছু শাড়ি দেখছি। তো মাকেও ফোন করব ভাবছি, ফোন করে একটু ভিডিও কলে দেখাবো মায়ের কোনো শাড়ি পছন্দ হয় কিনা। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজটা দেওয়া হলো না। মাকে লাস্টে ভিডিও করে দেখিয়েছি মায়ের পছন্দ হয় কি হয় না। দমদমে যাবো না তো, শিয়ালদা দিয়ে যাবো তো। তাহলে না ট্রেনেই যাবো। তুই বেরোবি না কোথাও আমাদের সাথে? হ্যাঁ খা, তোরা খা, আমি খাচ্ছি পরে। তো মেয়েরা এখন ভেলপুরি খাচ্ছে, খিদে পেয়েছে। এসেছি উবেরে, বেশি কথা বলবি না তুই। এই দেখো গলার হারটা কিনেছে, গলার হারটা কিনলো। কত টাকা দিল না? 150। কমালো না একটু? এই একটা ব্যাগ কিনলাম, এই ব্যাগের মধ্যে সব টুকিটাকি জিনিস ঢুকালাম। আউটফিটটা এখন ভেলপুরি খাওয়া হচ্ছে, তারপর বাড়ি যাওয়া হবে। খিদে পেয়ে গেছে ওদের প্রচণ্ড জোরে।
দেখো জোর করে ফুচকা খাচ্ছে মেয়েগুলো। বললাম ফুচকা খাস না, ওদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করছে। ওষুধের কোনো কাজ হবে না, কিছু না। বোঝো কাণ্ড। ক টাকা খাচ্ছিস? আমাকে 1 পিস দিস, খেয়ে লাস্টেরটা দিস। না না, আমি একটা নিলেই হবে। আমি খাই না, হ্যাঁ আমি খাই না আসলে। ও আর 10 টাকা দেবে না? আচ্ছা দিয়ে দিন। তো সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেটুকুনি ঘরের সব সকালে দেখে সংসারের কাজ থাকে কমপ্লিট করে নিয়েছি। এখন আমার পাচ্ছে খুব ঘুম, কিন্তু ঘুমাতে যাব। এখন প্রাপ্তিকে খেতে দেবো। প্রাপ্তিকে বললাম প্রাপ্তি তুই নিজে খেয়ে নে, আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড। আর ভাতগুলো যা যা রান্না হয়েছে সব খেতে ঢুকিয়ে দেবো। প্রীতি তো কখন আসবে আমি জানি না, আজকে বিকাল হবে। আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে চট করে শেয়ার। ভাত তো থাকবেই, কারণ বাঙালি মানে মাছের ভাতে বাঙালি। মাছ রয়েছে, এই মাছটা প্রাপ্তিকে দেবো না, খেতে পারবে না। ডাল রয়েছে, আর ফুলকপি ঝোল রয়েছে। এই রান্না আমার থেকে যাবে কালকে। আর ডিমের অমলেট আছে, ডিমের অমলেটটা উঠে যাবে, কপির ঝোল আর ডালটা থেকে যাবে কালকে। লিপিকে কি অমলেট দেবো তো? অল্পই আছে, 2টো ডিমেরই অমলেট করা হয়েছে 3 ভাগে। ভাত খেতে চায় না আমার মেয়েরা। সকালবেলা প্রীতিকে একটু ভাত দিলাম, তার মধ্যে ফেলে দিয়ে চলে গেল। কীরকম রাগ ধরে বলো তো? ওদের উল্টা পাল্টা সব বাইরের জিনিস খেতে ভালো লাগে, যেগুলো খাওয়া একদমই উচিত নয়। তো প্রাপ্তিকে বলেছি প্রাপ্তিকে নিজে খেতে, নিজে খাওয়া মানে তো বুঝতে পারছো কীরকম ছেড়িয়ে বেরিয়ে খাবে। তো ওকে দিয়ে এগুলো সব ফ্রিজে তুলে দেবো। কপি ভালোবাসে আমার মেয়েরা, কপি খেতে ভালোবাসে 2 মেয়ে। তো কপি দিতে বললো, ডিমের অমলেট আর ডাল দিতে বললো, একটা বাটির মধ্যে দিয়ে তুলে দিই। রাত্রে কী খাবে আমি জানি না, রাত্রে কী খাবে। আবার মটন এনেছে, কিন্তু মটনটা করা হয়নি আমার। কালকে তো এতে গিয়েছিলাম, তোমরা দেখেইছো। কি বলে, কোথায় গেলাম? পার্ক স্ট্রিটে, ধর্মতলা গেলাম। ধর্মতলাতে ফাঁকা ছিল। তো চলো ওকে খেতে দিয়ে দিয়েছি। তো প্রীতি জানি না আমার রান্নাঘরে কি দেখতে, ওই তো আশেপাশে বলছে রান্নাঘরতে দেখ, রান্নাঘরে বলছে আমার শরীরটা ভালো নেই। আমি প্রাপ্তির কাছে খেতে চাইলাম, প্রীতি এই ঘরে ফিরলো। প্রাপ্তি বলে ফ্ল্যাশ লাইটটা না জ্বালে তোর মুখটা অন্ধকার লাগছে, তোর অন্ধকার লাগছে মুখটা, তাই না বন্ধুরা বলো তো? ফ্ল্যাশ লাইটটা জ্বালালে মুখটা ঠিক লাগে। কখন থেকে ওকে ভয়েস কল করছি, ভিডিও কল করছি, কারণ আমার এই ফোনে ব্যালেন্স থাকে না, এ ধরে না, আমার চিন্তা হয় না বলো তো। তো যাই হোক, ঘরে চলে এসছে। আমার কোনো দিনও সন্ধেবেলায় খিদে পায় না, কিন্তু আজকে আমার খিদে পেয়েছে, খুবই খিদে পেয়েছে। আর শরীরটা ভালো লাগছে না। প্রাপ্তিকে আজকে আমি বললাম মা হয়ে যে প্রাপ্তি প্লিজ কিছু করে দে, আমাকে খিদে পেয়েছে আমার। প্রাপ্তি দেবে এখন করে। তো যাই হোক, প্রীতি এসছে ঘরে, চলো ওকেও কিছু খেতে দিই। তুই খাবি পাস্তা? হ্যাঁ হ্যাঁ, তা খাবে। বেসন আছে, আমি এখন রান্নাঘর উঠতে পারবো না, আমার ভালো লাগছে না শরীর একদম, আমি পারবো না উঠতে। এখন বাজে রাত্রির 2:30। আমাদের কারোর চোখে ঘুম নেই। তো আমরা অনেক রকমের ভূতের গল্প করছিলাম এখন। আর ভূতের গল্প করতে করতে ঘুম আমাদের উড়ে গেল 3 জনেরই। এখন আমি যদি ওই ঘরে যাই আমার ভয় লাগছে, মা হয়ে আমার ভয় লাগছে। প্রীতিকে বলছি ভাই আমার সাথে চল না। 3 জনই হঠাৎ করে নানা রকমের ভূতের গল্প করছি। তো রান্নাঘরে বাসন মাজতে যাচ্ছি, প্রীতিকে বলছি প্রীতি দাঁড়া না পিছনে একটুখানি, আমি মা হয়ে ভয় পাচ্ছি। তারপর মেয়েরা তো ভয় পাবে। আমি অন্যদিন রাত্রির 2:30 3টে পর্যন্ত আমি নিজে ফোনের কাজ করি, ঘুম আসে না। আমি আমার রান্নাঘরে একা একা বাসন মাজি, সবাই শুয়ে পড়ে, আমার বড় ঘুমের দেশে চলে যায়, আমার মেয়েরা ফোন ঘাটে নিজেদের মতো ঘরে, আমি রান্নাঘরে একা কাজ করি। আর আজকে এমন ভূতের গল্প করেছি, একা চলতেই পারছি না। আমার বড় মেয়ে ওই ঘরে শুতে পারছে না, ও একা ঘরে শোয়, ঠিক আছে? ও এখন ভয় পাচ্ছে মা আমি ও ঘরে শোবো না, আমি তোমাদের সাথে শোবো। বড় মেয়ে আমার সাথে শুতে চলে এসছে। 3 জনই বসে শুয়ে আছি, 2:30 বাজে, আমাদের কারোর চোখে ঘুম নেই। তো কী করবো, ফোন স্ক্রল করছি, এই করছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকের ভিডিওটা আর কিছু দেখানো নেই, ওদেরকে আর দেখাচ্ছি না, ওরা শুয়ে আছে, ওদেরকে দেখাচ্ছি না, তো আমি নিজেকেই দেখাচ্ছি।
তো ভিডিওটা এখানে এন্ড করছি, আর কিছু বলার নেই। রাত্রি 2:30টার সময় ভূতের গল্প করলে তো কেমন লাগে বুঝতেই পারছো। এটা ভয়ভীতি বুকের মধ্যে ধকধক করে, পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায়, কীরকম একটা সিচুয়েশন হয় না। অনেক দিন বাদে ভূতের গল্প হয়েছে তো পরিবেশটা পাল্টে গেছে তোমার বরের। হ্যাঁ, কালকে সকালে আবার ঠিক হয়ে যাবে, ফোন ঘাটবো, স্কল করবো, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, কারণ নিজের তো ভূতের অভিজ্ঞতা অনেক কিছু আছে, তো অতীতে অনেক কিছু দেখেছি, তোমাদের বলেওছি গল্প আগে পুরোনো ভিডিওতে। যদি কেউ শুনতে চাও তাহলে আগ্রহী থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি আবার বলবো, ঠিক আছে, ভূতের গল্প আমি কি দেখেছি না দেখেছি। তো এই হচ্ছে ব্যাপার, ওইসব কথা এখন তুলে আমি আমার ঘুমটাকে চোপাট করতে চাই না আর। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবে। আজকের মতো টাটা।